দিকে আমি যখন পুজো করতাম আমি তো নিজেই ভোগ করতাম, আমি আর মা দুজনে মিলে করতাম। এখন তো লোক অনেক হয়ে গেছে, এখন তো সম্ভব হয় না, অত তো সরঞ্জামও নেই আমাদের, অত বড় বড় কড়াই টড়াই হাঁড়ি টাড়ি নেই, মোটামুটি আছে। তো এই জন্য আমরা মেন যে আসল অন্নভোগটা ওটা মায়ের গাইডেন্সে হয়, আর মাই নাড়াচাড়া মানে হেল্পার নিয়ে। আর আমি একটা ভোগ করেছি যেটা আগের বার একটা চাল আর মানে ভাত, নারকোল, একটা জি বাংলাতে দেখানো হয়েছিল এই রান্নাটা। এবার যেটা করেছি ওই রকমই ধরনের ড্রাই ফ্রুটস, নারকোল, গুড়, তারপরে তোমার চিড়ে চিড়ে দিয়ে ওটা একটা একটা অন্যরকম ভোগ। ওটা এটা গণেশের ফেভারিট। গণেশ হচ্ছে ঘি, নারকোল এইগুলো আর গুড়, এগুলো হচ্ছে প্রিয় জিনিস। মেয়ে কতটা সাহায্য করেছে? ও পড়াশোনা করেই আমাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে, সেটাই, চেষ্টা করলেই অনেক। সাহায্য হচ্ছে আমার মেনলি বড়দি আর মেজদি। মেজদি আমার দিদিদের ডাকি, মেজদি এদিকে আয়, এদিকে আয়। আমার জামাইবাবু সন্দীপটা যেও না, মেজদি আর বড় জামাইবাবুদের নিচে আছে, খাওয়ার জায়গাটা ছেড়ে আসতে পারে না, ওই যে এসো না, এসো একটু এসো। এই দিদি, দিদি দিদি, মা একটু এসো। হ্যাঁ হ্যাঁ, এই যে ওদেরকে জোর করে করে সবুজ শাড়ি পরিয়েছি। মাকেও, মায়ের সাথে প্রচুর ঝামেলা হলো, মা বললো সবুজ শাড়ি পরলে আমি কিন্তু দোয়া পরবো না। তারপর বললাম না, আমি ধোয়া ছাড়া এলাও করবো না। আমরা তো আগেকার দিনের মানুষ, বলে ওগুলো নাকি হয় না, অশুদ্ধ হয় না। এই সন্দীপ মানে ও বলে না তোমায় করতে দেবো না, তুমি একদম কাঁচারো, সেই কাঁচারো শাড়ি তো নতুন হতো, কিন্তু সবুজ শাড়ি বলছিস তো তাই জন্যই নতুন শাড়ি হয়েছে, কিন্তু এগুলো ব্লাউজ বানাইনি। পরবেটা কি করে? আমি তারপরে কান্না কাটি হইচই কালকে করে অন্য শাড়ি মানে মেয়ে, আমার মা, আমার শাশুড়ি ওইখানটায়। মা এসে দিকে, মা আচ্ছা একটা বিষয় বলো, এই কটা দিনের অপেক্ষায় মানে মা এসে দিকে, আমার শাশুড়ি মা। হ্যাঁ বল। এই কটা দিনের অপেক্ষায় মানে সারা বছর থাকা হয়, কারণ পুরো পরিবার একসঙ্গে হয় এবং গল্প আড্ডা। হ্যাঁ, আড্ডা খুব একটা হয় না, একসাথে হয়, সবাই মিলে এনজয় করি, বন্ধুরা আসে, ছোটবেলাকার বন্ধুরা, বড়বেলাকার বন্ধুরা, এখানকার বন্ধুরা, আত্মীয় স্বজন। আমার এক ননদ হঠাৎ করে নিউজিল্যান্ড থেকে এসে আমার সারপ্রাইজ দিয়ে দিল। সে আজকে অন্য একটা বিষয় হয়তো এসছে কলকাতায়, সে আমাকে বলেনি, লুকিয়ে একদম, ওকে দেখেই আমরা অবাক হয়ে গেছি। আমি কি যেতে পারি? হ্যাঁ তুই ভোগের জন্য। তো এবার এইগুলো এক্সকিউজ মি। আচ্ছা পরীক্ষার টেনশনে কতটা প্রিপারেশন এটা ও বলুন। এই আমি যাচ্ছি। এই যে ওর টিচার কালকে ওকে পড়িয়ে দিয়েছে, আমি ভয় পেয়ে গেছে বাংলা শুনে। এখন 50% প্রিপেয়ার, এখনো পড়ছি। আমি পুজো চলছিল, মাঝখানে মাঝখানে গিয়ে পড়ছিলাম। আগের দিন পুজো মানে পরীক্ষাটা আরো ভালো হবে, তাই? এটা নিশ্চয়ই। হ্যাঁ সেটা হয়, হ্যাঁ এটা হয়। আমি জানি না কালকেরটা কি হবে, জানি না। আচ্ছা যেটা ভোগে রয়েছে, তোমার সবচেয়ে প্রিয় কোনটা? দেখ কোনটা, ও তো এখনো খায়নি, ঠাকুরকে দিয়ে তো নিবেদন হয়েছে সব। পনির পোলাওটাও তো মিষ্টি পোলাও। মিষ্টি পোলাও, কিন্তু পনিরটা বেটার লাগে। জানি না। একটু দর্শকদের শুভেচ্ছা জানিয়ে দাও। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আর আমরা সবাই যেন রোগমুক্ত থাকি। সুস্থ শরীর থাকলে তবেই আমরা সবকিছু করতে পারবো। এই যে আমার ননদ, সে চলে এসেছে বাইরে থেকে। ও তুই কবে এসেছিস? কিছু সারপ্রাইজ আর কি বলেনি।